হ্যালো বন্ধুরা, আজকে আবার এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যে রেসিপিটি আজকে বানাবো সেটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটি আজকে যেটি বানিয়ে সেটি হচ্ছে নারকেলের পুর ভরা কাঁকরোলের রেসিপি। কাঁকরোল তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে, তাই কাঁকরোলকে বাদ দিয়ে দেওয়া যায় কেন, তাই কাঁকরোলকে মার্কেট থেকে নিয়ে এসে ব্যাস তার রেসিপি বানাতে বসে গেলাম। তো সর্বপ্রথম কাঁকরোলকে পরিষ্কার করে নিয়ে আমি 2 পিস করে কেটে নিচ্ছি মাঝ বরাবর। আমি নাইফ দিয়ে কাটার আমার একটু খুব সমস্যা, যাই হোক। তো কেটে নেওয়ার পর একটা বাটিতে জল দিয়ে আমি গ্যাসে চাপিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট একটু সিদ্ধ হবে হালকা করে, বেশি সিদ্ধ হলে আবার ভেঙে যাবে। তাই 3 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। তারপর বের করে মানে ওইখান তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে এলে তার মাঝখানে যে বীজগুলো আছে বীজগুলো বের করে নিতে হবে। বীজগুলো আবার ওগুলো বেটে নেব আমি পাটাতে। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি তেল, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি বাটা। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটু লবণ দেব। লবণ দেওয়ার পর যেটি বেটে রেখেছিলাম আমি কাঁকরোলের বীজগুলো, সেই বীজগুলো আমি ওইখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম নারকেলের বাটা। নারকেল বাটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার সেগুলোকে আবার মিক্সড করে নেব আর কষিয়ে নেব পুরটাকে। পুরটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। পুরটা আমার কষানো হয়ে গেলে আবার নামিয়ে নেব আর ওই কাঁকরোলের ভেতরে পুরগুলো আবার ভরে নেব। ঠান্ডা করেই ভরতে হবে। একটা একটা করে নারকেলের পুরগুলো আমি সবটাতে ভরে নিচ্ছি বন্ধুরা। নেওয়ার পর আমি অন্যদিকে একটি পাত্রে আবার তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম করে নেব। আর আমি একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, জল দিয়ে হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেব। মানে খুব গাঢ় না, পাতলা করে বানিয়ে নেব। আপনারা চাইলে গাঢ় করে বানিয়ে নিয়েও ভেজেও খেতে পারবেন রান্না না করেও, কিন্তু আমি তো রান্না করব তাই একটু হালকা করে ব্যাটার দিয়ে ভেজে নিয়েছি যাতে করে পুরটা বেরিয়ে না যায়। এবার এগুলোকে ভেজে নিয়ে একটা একটা করে তুলে নেব। আর একটাতে আমার পুর কম হয়ে গেছিলো তাই ওখানে শুধু নারকেল বাটাই ভরে দিয়েছি আমি পুরোটাই। যাই হোক, তাই এবার তেল দিয়ে আমি একটু একটু করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই। ভেজে নিয়ে তুলে নিয়েছি আমি সবটি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই পাত্রেই আমি মানে ওই কড়াতেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আর আদা বাটা একসাথে বেটে রেখেছি। দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোকে আজকে পেস্ট করে নিই, জাস্ট ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে টমেটোকে আবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এরপরে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি একটু শুধু জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আমি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে দেওয়ার পর মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর নারকেলের বাটা আর দিয়ে দিয়েছি পোস্ত বাটা। দুটো বাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু পোস্তর একটু কাঁচা কাঁচা ভাব থাকে আর নারকেলের একটু কাঁচা কাঁচা ভাব, তাই মশলাটাকে পুরোটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই মশলা থেকে এক সময় তেল ছাড়তে শুরু করবে। আমি আবার একটু জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি এবার জল অ্যাড করে দেবো, মানে গ্রেভির জন্য। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে অনেকটা ঝোল রাখতে হবে না, হালকা করে একটু জাস্ট গ্রেভি রাখবো। আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আমি, দিয়ে ফুটতে দিলাম। জলটা যখন ফুটে আসবে তখন একটা একটা করে আমি কাঁকরোলের পিসগুলো ওর মধ্যে ঢেলে দেবো, মানে দিয়ে দেবো। আর এ পর্যায়ে কোনো ঢাকা দেওয়ার দরকার হবে না, ঢাকা দিলে কাঁকরোলগুলো আবার যদি ভেঙে যায়, তাই একদম লো হিটে একটু করতে হবে, মানে বসিয়ে দিতে হবে। আর উপর থেকে একটু নারকেলের ছিল, মানে পুর ছিল, পুর না এটা নারকেলের যে কুচি, সেই নারকেলগুলোতে আমি দিয়ে দিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। উপর থেকে এই যে নারকেলটা যে দিলে আরও মানে গ্রেভিটা আরও টেস্টি হয়, মানে খুব সুন্দর লাগে খেতে। তাই অবশ্যই বন্ধুরা আপনারাও এই নারকেলের যে গ্রেট করা যে নারকেল, সেই নারকেলটা দিয়ে দেবেন। আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত লোভনীয়। আর উপর থেকে একটু গার্নিশ করার জন্য দিয়ে দিয়েছি নারকেল কুচি।
তো আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, বাড়িতে ছোট বড় সকলে খুব ভালোবাসবে। আর যেদিন এই রেসিপি হবে সেদিন মানে সকলেরই মন জয় করে নিতে পারবেন, এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি, এতটাই মানে টেস্টি হয় এই রান্না। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তো ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখতে পারে যে রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আজকের জন্য খোদা।